সারা জীবন প্রেম করে, বিয়ের সময় নাম্বার 1 খোঁজে। সারা জীবন কি করছে? প্রেম করছে। খোঁজে কি? কথা কন না, খোঁজে কি? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে, আল মুশরিকাতু ওয়াল মুশরিকাতু আযান্নিনা বিল্লাহি যান্নাসাউ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ কয়, কোন পুরুষ যদি, কোন যুবকরা যদি শুনে রাখো, সারা জীবন তুমি সম্পর্ক করেছো, আর তুমি এক নম্বর মহিলা নিবা, আল্লাহ ওয়ালা, পরহেজগার ওয়ালা, তাকওয়া ওয়ালা, পরহেজগার, নামাজি, কোরআন ওয়ালা, ও সারা জীবন পরকিয়া করছে, আর বলছে সারা জীবন মোবাইলের মধ্যে চ্যাটিং করেছে, রাতের বেলায় করেছে, বলে চুপি চুপি বলো কেউ জেনে যাবে। কথা কয় না, জেনে যাবে, বলো জেনে যাবে। বলে কি বলবো? যদি বসুগ কত সুন্দর লাগে। কথা কর না কেন, ঠিক কিনা? আমি বলেছি যুবক রে, তুমি এই গান গেয়ে তোমার বিয়েকে হারাম করে দিয়েছো। আমি বলেছি আরে কোরআন পড়ে পড়ে দিন কাটে। সুবহানাল্লাহ বলা যাবে না, সুবহানাল্লাহ বলা যাবে না। এত কষ্ট করে এরা গজল লিখছি, বলা যাবে না। ওরা কয় চুপি চুপি বলো কেউ জেনে যাবে। আজকে আপনার আব্বা সাবালের তো মোবাইল কিনে দিয়েছেন, আপনি যদিও দেন দিকে না জানি না, রাতের বেলায় লেপের মধ্যে শুয়ে শুয়ে চ্যাটিং করে। আব্বা কয় তোর লেপের মধ্যে কেন আগুন জ্বলে, মানে আলো জ্বলে? কয় আব্বা তুমি বুঝবা না, অনলাইনে ক্লাস করতেছি, অনলাইনে সাবাল ক্লাস করে, তুমি বোঝো না? অ্যান্ড্রয়েড ফোন কিন দিয়েছো, অ্যান্ড্রয়েড ফোন তুমি কিন দিয়েছো কেন? বলে আব্বা এসএসসি পরীক্ষায় পাস করলে তোর টাচ ফোন কিনে দেব। আপনি বলেছে এসএসসি গোল্ডেন পাইলে মোবাইল কিনে দিবেন। আর কোরআন সুন্নাহ ফাউন্ডেশন বলেছে, আসুন্নাহ ফাউন্ডেশন বলেছে, কোন যুবক যদি 41 দিন যদি একাধারে মসজিদে জামাতে নামাজ পড়তে পারে, তাকে একটা সাইকেল পুরস্কার দেব। এই যুবকের দল, তোমার ছেলেকে যদি পুরস্কার দিতে হয়, বউকে যদি পুরস্কার দেওয়া লাগে, বউকে বলো সিরিয়াল দেখা বন্ধ কর, আমি তোকে ইন্ডিয়ান বেনারসির শাড়ি কিনে দেব। বউকে অফার দাও, বউকে অফার দাও, যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি তোমাকে ওয়াদা দিলাম তোমার কানের দুল আমি বানায়া দেব। বলে দাও, তুমি যদি আমার মাকে তোমার নিজের মা মনে করো, তোমার শাশুড়িকে যদি নিজের মায়ের মতন মনে করতে পারো গো, আমি তোমার গলার, এটা কি কয়, চেন না নেকলেস, বড় বড়টা কি কয়, নেকলেস বানায়া দেব। বউরে যদি অফার দিতে হয়, অফার দেও বউরে, কিন্তু অফার বউরে না দিয়া অফার দেয় প্রেমিকা রে। সাবাল মোবাইল তো কিনতেছেন একটা, রাতের বেলায় মোবাইলের মধ্যে কি করতে, সেটিং করতেছে, সেটিং। আর বলতেছে কি, কয় পাশের ঘরে কিন্তু আব্বা আছে, কথা আসতে কয় কয় চুপি চুপি বলো বাবা জেনে যাবে, জেনে যাবে বাবা জেনে যাবে। বলো কি বলবো, শোনো শোনো, কই যদি বসুগ কত সুন্দর লাগবে গো। আর আমি লিখেছি, আমি লিখেছি, আরে চুপি চুপি বলো কেউ জেনে যাবে নয়, আমি বলেছি আরে কোরআন বলে বলে দিন কাটে, আরে কোরআন পড়ে পড়ে দিন কাটে, দিন কাটে গো দিন কাটে। তোমরা বলেছো যদি বহু সাজো গো কত সুন্দর লাগবে গো, আমি বলেছি ও নবী গো। আমি বলতে এই কোরআন বলছে। বাবা আমি হাসির খোরাকি দেওয়ার জন্য ঢাকা থেকে আসি নাই, প্রত্যেকটা কথা একটা মেসেজ আছে। কথা বলেন না কেন আপনারা? হয়তো মনে করছেন হুজুর গজল গান গাচ্ছেন। নো বাবা, এখান থেকে একটা মেসেজ দেওয়ার আছে, ভালো করে বুঝবেন। এই কোরআন বলছে, আমি বলি নাই। ও নবী গো, ও নবী গো, নবী তুমি যেথাই আমি কোরআন যাব সেথাই। কোরআন শরীফের সূরা দুই রকম, একটা মাক্কি সূরা আর একটা মাদানী সূরা। কোরআন যখন মক্কায়, আমার নবী যখন মক্কায়, কোরআন নাজিল হয়েছে মক্কায়। আমার নবী যখন মদিনায়, কোরআন গেছে মদিনায়। এই জন্য কোরআন বলতেছে ও নবী গো, ও নবী গো, নবী তুমি যেথাই আমি কোরআন যাব সেথাই। এই তো ভাবনা সব হারাতে পারি গো নবী, তোমায় হারাবো না। আল্লাহু আকবার বলতে হবে।
এই আওয়াজে মানি না, দুইটা হাত উঁচু করে কন্যা আল্লাহু আকবার। ও নবী গো, আমি বলছি না, কোরআন বলছে। কোরআন বলছে নবী আপনি যখন হেরা পর্বতের গুহায়, আমি কোরআন তখন গারে হেরা পর্বতে। ও নবী গো, আপনি নবী যখন জিহাদের ময়দানে, আমি কোরআন তখন চলে গেছি জিহাদের ময়দানে। ও নবী গো, আপনি যখন হুজরা মুবারকের মধ্যে ঘুমায় আছেন, আমি তখন কোরআন ওই হুজরা মুবারকের মধ্যে গেছি। নবী গো, আপনি যখন মসজিদের মধ্যে বয়ান করছেন, আমি কোরআন তখন মসজিদের মধ্যে গেছি। তার মানে নবী তুমি যেখানে, আমি কোরআন। এই জন্য দেখবেন সূরা হচ্ছে দুই প্রকার, একটা মাক্কি সূরা আর একটা মাদানী সূরা। নবী যখন মক্কায় ছিল, কোরআন তখন মক্কায় নাজিল হয়েছে। আমার আল্লাহ কয় বন্ধু গো, আমার কোরআনের পিছনে তুমি ছুটবে না, আমার কোরআন তোমার পিছনে ছুটবে, কারণ বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি। এই জন্য আমি বলেছি, ও এই কোরআন বলছে ও নবী গো, আমার সাথে বলতে পারবেন না আপনারা? বলেন না, ও নবী গো, ও নবী গো, নবী তুমি যেথাই, আমি কোরআন যাব সেথাই। নবী তুমি যেথাই, আমি কোরআন যাব সেথাই। এই তো ভাবনা সব হারাতে পারি গো নবী, তোমায় হারাবো না। কান্তি জয় কন্যা আল্লাহু আকবার। কোন জায়গায় রাখছিলাম ওয়াজ মনে আছে? কয়টা বাজে? হ্যাঁ এ ভাই, বাজিস কটা? এ ভাই আজ যাওয়া যাবে না, দোয়া করে দে ভাই, আপনাদের কষ্ট হবে ভাই। আব্বা এই আপনারা বাড়ি যান না কে ভাই? কি মুসল্লি বাড়িও যায় না, তাবারও কিন্তু নেই, কথা হয় না, কথা হয় না। দেখবেন এই ওয়াজ আল্লাহ, আপনারা আল্লাহ কয় কোরআনের মধ্যে তুই এত সুন্দর মধু আমি আল্লাহ রাখছি, আর তুমি কোরআন না শুনে বাড়ি যাবা। আল্লাহ কয় কি শুনবি? আমি আল্লাহ এই কোরআনের মধুর মধ্যে, আলেমদের মধ্যে এক এক ফুলের মধ্যে এক এক সৌরভ রেখে দিয়েছি। আজকের আলেমদের বিরোধিতা করো, আজকের আলেমদের বিরোধিতা করো তুমি। 10:30, 11:30, 12:30, 2 ঘন্টা হয়ে গেছে, আমার 1.5 ঘন্টা ওয়াজ করার কথা। গল্প যদি আমি না এসে, আপনাদের এলাকায় একটা হুজুর ভালো আসে, যার ওয়াজ আপনারা নেটে শোনেন, ভারতের হুকুকা হুজুর, কথা কয় না, কথা কন না, ঠিক কি না? ঠিক কি না? আল্লাহ এই আল্লাহ কয় এই কোরআনের মধ্যে কত মধু রাখছি, তুমি শুনলে বুঝবা না। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, ও বন্ধু